অনেকে রমজান মাসে সাহারির খাবার এমনভাবে খায়, এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত 12টা 11টার দিকে উঠে সাহারি খেয়ে তারপর শুয়ে পড়েন। এটা যেমন একটা ভুল ছিল, সাহারি হলো শেষের দিকে খাওয়া উত্তম, ওনারা খাইতেন আগে। অতিরিক্ত সতর্ক যেটাকে বলে, এত আগে কেন খায়? যে শেষের দিকে খাইলে রোজা হয় না হয় জন্য 12টার সময় 4-5 ঘন্টা আগে খেয়ে ধুয়ে দিলাম। এটা হলো বেশি সতর্ক হওয়া। বেশি সতর্ক হওয়া বুঝেন? এক লোক দোতলা শুয়ে আছে ফ্লোরে, তো একটু পর পর মাথা উপরের দিকে উঠে ফেলতেছে। কেউ জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি কি এমন কেন করতেছো? ফ্লোরে শুয়ে আসো চিত হয়ে, একটু বড় মাথা উঠাও কেন? তো লোকটা বলল, নিচের ফ্লোরে একজনে সুই সুতা দিয়ে কাপড় সিলাইতেছে, তো এইভাবে সেলাই করে টান দেন উপর দিকে। তো বলে যে সতর্ক থাকতে তো দোষ নাই, যদি ফ্লোর ভেদ করে আমার মাথা লাগে, এই জন্য মাথা উঠে ফেলতেছে। তো এটা অতিরিক্ত সতর্কতা হলো না? সতর্কতা ভালো, কিন্তু অতি সতর্কতা ভালো না। সাহারি অনেকে রাত 12টা 1টার সময় খান, এটা হলো অতিরিক্ত সতর্কতা। এত বেশি ভালো না, এত অতিরিক্ত সতর্ক হওয়া বরং নিষেধ। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহারি শেষের দিকে খেতে বলেছেন। এখন আরেকটা ভুল হলো, অনেকে সাহারি এত শেষে খান যে মুয়াজ্জিনের সাথে ওনার কম্পিটিশন হয়। মুয়াজ্জিন মাইক ধরে মাইকের সামনে দাঁড়ায়, মুয়াজ্জিন ঘড়ির দিকে তাকাইতে তাকে টিক 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 আগাইতেছে কাটা। মুয়াজ্জিন প্রস্তুতি নিচ্ছে যে আল্লাহু আকবার করে হাঁক দিবে, আর উনিও ওইদিকে প্লেট হাতে গ্লাস হাতে খাবার খাচ্ছেন, ধুমায়া খাচ্ছেন, এবং কম্পিটিশনে লিপ্ত হয়েছেন যে মুয়াজ্জিন আগে আল্লাহু আকবার বলে না, তিনি আগে গিলে শেষ করেন। এরকম কম্পিটিশন হয় কি হয় না? বেশিরভাগ লোক, বিশেষ করে আমাদের যে কোনো কাজে আমরা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত না ঠেকালে ভালো লাগে না। এই যে একদম আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে থাকা, অনেক সময় দেখা যায় যে ভিতরে যাইতে যাচ্ছে আজান পড়তেছে, এখনো আমার গলার নিচেও নামে না, এদিকে আল্লাহ আকবার শুরু করে দিছি, আল্লাহ আকবার শুরু করতেছে, তখনও চাপাইতেছি, এবার ফালাই দিছি। দেরিতে সাহারি খাওয়া সুন্নাত, এর মানে এই না যে এত দেরি করবেন যে মুয়াজ্জিনের সাথে আপনি চোর পুলিশ খেলাবেন। এত দেরি করা এটা অবশ্যই সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর ফজরের নামাজ পড়তেন, মাঝখানে 50 আয়াত পড়ার মতো গ্যাপ থাকতো। 50 আয়াত, 50 আয়াতের গ্যাপ মানে হলো 5 থেকে 7 মিনিট এভারেজ, এরকম গ্যাপ তিনি দিতেন, তারপর তিনি নামাজ পড়তেন। তো এই জন্য ভাইরা আমার, আমরা বলতে পারি যে 7 নম্বরের ভুল হলো, আমরা অনেকেই রমজান মাসে সাহারির খানা খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দিই। এত দেরি করা আবার ঠিক না। অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না, এটা ভুল ধারণা। আপনার রমজানে রাতের বেলা গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করতে পারেন না, এদিকে সাহারির খানার সময় চলে যাচ্ছে, তাহলে আপনি আগে সাহারির খানা খেয়ে নেন, সাহারি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজর নামাজ পড়তে যান, কোনো অসুবিধা নেই। এমনকি যদি আজান হয়ে যায়, আপনি গোসল এখনো করতে পারেন না, তাতেও সমস্যা নেই। আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি। সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো, অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে বোধহয় রোজা ভেঙে যায়। স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা ভাঙে না। স্বপ্নদোষ হয়েছে, আপনি রোজা কন্টিনিউ করবেন, এই রোজা রাখতেও হবে না, কোনো অসুবিধা নেই, কারণ এটা আপনার ইচ্ছায় না। আমরা অনেকে যদি সাহারি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না। অনেক লোক আছে বলে যে আজকে সাহারি খাইতে পারি না, এই জন্য রোজা রাখি না। তো সাহারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন? সাহারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ। আপনার সুন্নত ছুটে গেছে, কোনো অসুবিধা নেই, সাহারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই। সাহারি খাওয়াটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা রাতের শেষ বেলার খানাটা, সাহারির খানাটা খাবা, এটাতে বরকত আছে, কল্যাণ আছে। দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই, অন্য কোনো খানায় বরকতের কোনো ঘোষণা নাই, কিন্তু সাহারির খানাতে বরকতের ঘোষণা আছে। এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব, কারণ সেখানে বরকত আছে, কল্যাণ আছে। কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, আজান হয়ে গেছে, তাহলে এই অজুহাতে রমজানের ফরজ রোজা না রাখার কোনো সুযোগ নাই। কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন, তাতে কিছুই হবে না, আমরা একেবারে মরে যাব না। ধৈর্য ধরা শিখতে হবে। ইমানদারকে আল্লাহ তাআলা সবর করা শিখাচ্ছেন রমজানের মাধ্যমে। এই জন্য ভাইরা, কোনোদিন সাহারি মিস হইলে ওই দিন রোজা মিস করা যাবে না। সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না, সেটা হলো খেজুর খাওয়া। সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সাহারি খাই তখন তো সবাই আমরা জানি, আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত, কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নত, এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ঈমানদারের সবচাইতে উত্তম সাহরি হলো খেজুর। আপনি ভাত খান, ডাল খান, গোশত খান, মাছ খান, যাই খান, এক পিস খেজুর আপনি যদি অন্তত সাহরিতে খান, তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করা সওয়াব পাবেন। খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি, খাদ্য শক্তি থাকে, এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারীও বটে। এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন, অথচ হাদিসে শুধু ইফতারিতে না, সাহরিতেও খেজুর খাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই জন্য এটা একটা ভুল যে আমরা অনেকে সাহরিতে যে খেজুর খেতে হয় এটা জানি না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।